হঠাৎ করে বন্যা পরিস্থিতি তীব্র আকার ধারণ করেছে বাংলাদেশের ফেনী, নোয়াখালী, কুমিল্লা অঞ্চলে। সবচেয়ে ভয়াবহ অবস্থা দাঁড়িয়েছে ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলায়। বন্যার পানিতে তলিয়ে গেছে ঘরবাড়ি, রাস্তাঘাট, ফসলি জমি। এখনো হাজারো মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে এসব জায়গায়। এমন পরিস্থিতিতে এসব এলাকার পুরোপুরি বিদ্যুৎহীন হয়ে পড়েছে, বন্ধ হয়ে গেছে মোবাইল নেটওয়ার্ক। ফেনীর বন্যা পরিস্থিতি আরো অবনতির দিকে রয়েছে। উজান থেকে নেমে আসা পানি এখনো কমেনি, বন্ধ হয়নি বৃষ্টিপাত। এরই মধ্যে ঢাকার সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। পানিবন্ধ ফেনী থেকে ফাজিলপুর পর্যন্ত রেল লাইনে উঠে রেল চলাচল বন্ধ করে দিয়েছে রেল কর্তৃপক্ষ। এছাড়াও কুমিল্লা 14 গ্রাম অংশে ফেনী ও ফাজিলপুরে ঢাকা চট্টগ্রামে মহাসড়কে পানি উঠে সড়ক যোগাযোগও বন্ধ হয়ে গেছে। যতই সময় যাচ্ছে ফেনীতে বন্যা পরিস্থিতি ততই ভয়ঙ্কর হচ্ছে। পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া উপজেলার পর গত রাত থেকে ফেনী সদর, দাগনভূঞা ও সোনাগাজী উপজেলায়ও ক্ষিপ্রতা সহিত পানি প্রবেশ করেছে। সদর উপজেলায় ফাজিলপুর, মটবি, ফুরাদনগর ইউনিয়নের বন্যার পানি আরও তীব্রতা ধারণ করেছে। অন্য সকল ইউনিয়নেও রয়েছে পানি। সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড, বিজিপি, ফায়ার সার্ভিসের কর্মী ছাড়াও বিভিন্ন স্বেচ্ছাসেবক দল উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। হাজার হাজার উদ্ধার কর্মী উদ্ধার করলেও কতজনকে তারা উদ্ধার করবে? সবাইকে উদ্ধার করা সম্ভব হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু মৃত্যুর কথা শোনা গেলেও নিশ্চিত হওয়া যায়নি। এখানকার বাসিন্দাদের স্বজনদের আহাজারি বেড়েছে। তারা গত বুধবার বিকাল 3টা থেকে হেলিকপ্টারের সহযোগিতা চেয়ে আসছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে পানিবন্দীদের বর্তমান অবস্থা জানিয়ে পোস্ট দিয়ে প্রশাসন, সেনাবাহিনী ও স্বেচ্ছাসেবকদের করুণা চাচ্ছে। বাস্তবতা হলো, কাদের উদ্ধার করা গেছে, কারা এখনো পানিবন্দী রয়েছে তা এখনো নিশ্চিত করা যায়নি।